এদিকে আমি আমি আবার আরেকটা দিদিভাই লাইভে গিয়েছিলাম, ওই অন্নভাণ্ডার যে দিদিভাই, তোমাদের লাইভ থেকে বেরিয়ে আবার অন্নভাণ্ডার দিদিভাই লাইভে গিয়েছি। আমি এত ইমোজি পাঠাচ্ছি যে আমি দিদিভাই চলে মানে দাদাভাই চলে যাচ্ছি চলে যাচ্ছি, দাদাভাই কমেন্টই পড়ছে না, কমেন্টই পড়ছে না। তো শেষমেশ আমি কান্নার অনেক ইমোজি দিয়ে আমি বলে এলাম যে আমি 3টের সময় লাইভ করব, দাদাভাই পারলে সময় পেলে যেও, বলে আমি তোমার ওখান থেকে আবার অন্নভাণ্ডার দিদিভাইয়ের কাছে গিয়েছি। অন্নভাণ্ডার দিদিভাই এখন লাইভে অন আছে আমার, তুমি জিজ্ঞাসা করে নেবে। ওনার কাছ থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে তোমার মানে দিদিভাইয়ের কাছে গিয়েছি। তখন কটা 12টা 47 মনে হয়, দিদিভাইকে না 11টা 47, সরি 11টা 47। ইমারুল হাত তুলছে, হ্যাঁ। ও বৌদি একটু কাজ করে নি। কি কাজ করবা? আমি, হ্যাঁ এই তো তাই বলছি, এই দিদিভাইয়ের কাছে বলে দিদিভাই আমি যাইনি, আমি সুব্রত দাদাভাইয়ের কাছ থেকে বেরিয়ে আমি দিদিভাইয়ের কাছে এসেছি, জিজ্ঞাসা করো। আমি অনেক ভিডিও মানে কি বলে SMS করেছি, তাও দেখছিলে না। শেষমেশ আমি কান্নার ইমোজি অনেক পাঠিয়েছি, বড় বড়গুলো। কেন বলে আসবো না, সবার সময়ের অনেক দাম জানো তো। আমরা এত খাটছি, আমার চোখের এইগুলো এমন হয়ে গেছে, আমাকে সবাই বলছে তো চোখ মুখ এরকম হয়ে গেছে কেন। আমার না চোখ মুখ এরকম থাকে না, কিন্তু এই ফোনের চক্করে পড়ে পড়ে আমার নিজের অবস্থা একদম ঢিলে হয়ে যাচ্ছে জানো। নিজের তো কোনো কিছু খেয়ালই রাখছি না, তারপরে আবার হুম। কিটা বন্ধু, আর বলো না। এই বন্ধু তোমাকে কি বলছে দেখো। হ্যালো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। অন্য দিদিভাই কমেন্ট করো। এই টিউবলাইট কোথায় গেলে কমেন্ট করো তো দেখি, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবে ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা আমাকে তো কেউ বললে না, আমার ড্রেসের সঙ্গে আর আমার দেয়ালের সঙ্গে দেখো অনেকটা ম্যাচিং ম্যাচিং না। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। বন্ধু আমার জন্যে 1 হাজার বিড়ি নিয়ে এসো তো। হুম, 1 হাজার বিড়ি খাবে? হ্যালো, হ্যাঁ বলো বলো দিদিভাই। আমি তাই তো আমার দাদাভাইটাকে বলছিলাম তোমার কথা। আপনি কি শুনতে পেয়েছেন? শুনতে পারলে কমেন্টে বলুন যে হ্যাঁ তোমার কাছ থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল 11টা 47-এ। বলো বলো বলো। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি করছো বলো। তোমার দেওয়ালের ডিজাইনটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি ভাই। দেখো কেউ আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে কোনোদিন কিছু হবে না ঠিক আছে। আমার সকালে দিদি ভাই তুমি অনাছো কি জানি না, এখন শুনতে পাচ্ছ কি না, সকালে কত কষ্ট করে আমি 2 ঘন্টা 1.25 ঘন্টার মতো ছিলাম, 3 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি জানো। এত খারাপ লেগেছে তোমাকে কি বলবো, কাকে অবিশ্বাস করব, কার নামে আমি বলবো বলো যে এ ছিল না বা ও ছিল না, কাকে বলবো। ভাগ্যের দোষ, ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ বলেই তো এখন এরকম হচ্ছে আমার সঙ্গে। এই সকালে ঘরের কাজ করে আবার লাইভ করা, লাইভ করতে করতে আবার ঘরের কাজ করা, তারপরেও এরকম হচ্ছে, কি বলবো। চলে এলাম, খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। দি বলো কি করছো। সকালে ওই তাই বলছিলাম 1.25 ঘন্টার মতো লাইভে ছিলাম, 3 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি।